দুয়াটি শাক, এটাও বড় শাক, দুয়াটি শাক। আস্তে কথা বলো, এত লজ্জা কিসের? প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, কি বলবো। দিনের বেলা আমি যদি ঘুমাই না, রাতে আমার আর ঘুম আসে না। মোমোর প্লেটটা হাতে দিয়েছে, ও ধরবে মোমোর প্লেটটা। কেটে রাখলাম কেন বলো তো? কারণ কালকে আমাদের এখানে কারেন্ট থাকবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। না, গুড মর্নিং বলে ফেলেছি ভুল করে, গুড আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমাদের সকাল হয়েছে অনেক সকালে, মানে 7টার সময় সকাল হয়েছে। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, সময় পাইনি। তো সকালবেলা উঠে রান্না বান্না করে কিছুটা রান্না করে সোনাকে নিয়ে স্কুলে দিয়ে এইমাত্র বললে ভুল হবে, 10:30 পৌনে 11টার সময় আমি ঘরে এসে তারপরে হচ্ছে রুটি খেলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই যে ডিম আলু সেদ্ধ বসালাম, মানে অনেক কাজ করেছি আর কি। তো আজকে রান্না হবে হচ্ছে, মানে আমি সকালে করে গেছি হচ্ছে ডাল করেছি, বাঁধাকপি করেছি, ভাত করেছি, রুটি করেছি, এই কটা হয়েছে। আর এখন এই যে ডিমের ঝোল বসিয়েছি। আর এই যে শাক, সেদিন তোমাদের বললাম না যে বোতে শাক এনেছি, সেই বোতে শাক রান্না কড়াইতে দিয়েছি, এইটুকু হয়ে গেছে, ঠিক এইটুকু। তাই আবার স্কুল থেকে আসার সময় আবার আরেক আঁটি বোতে শাক নিয়ে এসেছি, এটা এখন রান্না করব। তাহলে রান্না বান্না কমপ্লিট, তারপরে স্নান দান করবো, যাই করার করবো। আর আমাদের ঘরটা দেখো একটু, এই যে আর্টিস্ট। আর ওই দেখো দুষ্টুটা, মুড়িগুলো আবার পাড়া দিয়ে আবার চ্যাপটা করছে বাড়িতে যে করে। কে ওইটা? তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমার বাবা যেই কদিন থাকবে আমাদের বাড়ি ঘর এরকমই থাকবে, পরিষ্কার চকচকা, নোট পাই, ঠিক আছে? তো চলো না গো, এখন আবার সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দেওয়া মোছা হয়নি, তো করবো। এগুলো করে দিয়ে ঘর ঝাড়পোছ করে তারপরে স্নান করবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে, এখন তাড়াতাড়ি করে ফেলি। কি রান্না করেছেন? আলু সাথে ভাত, কি কিছু শুনি। তো বন্ধুরা, এই যে শাক বাছা হয়ে গেছে। এটা কি শাক? এটা বেতো না হেতো শাক? হেতো শাক। তো ওই যে শাক, আরে কি করেছি সেই, এই দেখো সেদিন যে হাতের থেকে শাক আনলাম না, দুয়াটি শাক, এই দেখো কি শাক এটা? বোতে শাক, দুয়াটি শাক, এটাও বোতে শাক। দুয়াটি শাক এইটুকু হয়েছে। তা আমি আবার আসার সময় স্কুল থেকে 5 টাকা দিয়ে আবার নিয়ে আসলাম। তো ওইটুকু শাক, আরও তো শাকটা ভাজা হয়নি, ওটা শাক ফ্যাতলাতে হবে, মানে শাকটা ভাজা করতে হবে আরও। তো তাড়াহুড়ো করে ওইটুকু করে যেতে পারিনি। তা মনে ভেবেছি যে আরেক আঁটি নিয়ে এসে তারপরে 3 আঁটি একসাথে করবো। তো যাই হোক, এই হচ্ছে শাক। এই যে দেখো, আজকে কড়াইশুঁটি দিয়ে, মানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, আজকে অনেক রান্না হয়েছে। ভাত কেউই খাইনি, শুধু সকালবেলা ফালতু ভাতটা করলাম। আর এই হয়েছে মূলো দিয়ে, টমেটো দিয়ে মুসুরির ডাল। আর এইখানে রুটি করেছিলাম সকালে টিফিনের জন্য সোনার, আর হচ্ছে পনির। আর এই যে দেখো এখানে ডিমের ঝোলটা কেউই কিছু খায়নি। আমি শুধু 2টো রুটি খেয়েছি, রিয়া 1টা রুটি খেয়েছে। আর এখানে এই যে পাপার ভাত পাপাকে খাওয়াচ্ছে রিয়া। তো এখন তো এই শাকটা হলেই আমি স্নান করবো, ঘরটা ঝাড় দেবো। ঘরটার অবস্থা তো তোমাদের দেখালাম, হাসি পাচ্ছে আমার সত্যি। এই যে কত কাজ করেছে, এই করেছে, ওই যে দুষ্টুমি করছে, ওই যে এখন মোবাইল দেখছে, আর হচ্ছে শুধু করছে। স্নান হয়ে গেছে বাবার। তো চন্দন এইমাত্র আসলো বাড়িতে, এখন চন্দন স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো চলো, সোনার আবার আজকে 3:20 ছুটি। তো বন্ধুরা, স্নান পুজো সব, ঘর বাড়ি সব পরিষ্কার করে সব কিছু পুজো, মানে জামা কাপড় কাচা সব গুছিয়ে গেছে। এই যে এখন যাচ্ছি হচ্ছে সোনাকে আনতে। আজকে আবার সোনার হচ্ছে বাইকের আওয়াজে, নাহলে কথাই তো শোনা যাবে না। আমি আজকে কথা বলতে পারি না, তুমি জানো না, আজকে কথা বলো, এত লজ্জা কিছু। তো সোনার আজকে 3:20 ছুটি। তো আজকে আমিও যাচ্ছি চন্দনের সঙ্গে আনতে। চলো যাই, সোনাকে নিয়ে আসি। 3:30 বেজে গেছে, দেরি হয়ে গেল। আসলে ওই গাড়িটার কি ভেঙে গেছে, সেটা ওই মেরামত করছিল চন্দন, সেই জন্যই দেরি হলো। তো পাপা ওইদিকে, পাপার মা ঘুমাচ্ছে, ওদেরকে খাইয়ে দিয়ে চন্দনের সোনা, মানে রিয়ার সবার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি।
খাইনি, আমি এসে খাবো। সোনা নিয়ে এখন এসে, আর আজকে সোনা কি নিয়ে গেছে টিফিনে জানো? পাগল ছেলেটা, এত খেতে ভালোবাসে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক চলো, বিরিয়ানি নিয়ে গেছে। কালকে বাসি বিরিয়ানি, কালকে বিরিয়ানি বাসি বিরিয়ানি আজকে টিফিনে নিয়ে গেছে। সকালে কিছু খেয়েও যায়নি জানো তো। তো চলো একেবারে সোনাকে নিয়ে ফিরে তারপরে কথা বলি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি, কি বলবো প্রচণ্ড। তো সোনাকে বললাম, সোনা বলছে না তুমি আগে খেয়ে নাও, আমাকে খাইয়ে দেবে, আমি হাত দিয়ে এখন খাবো না। আসলে কি বলতো, বিরিয়ানিটা খেয়েছে না, পেটটা ভরা, তো ওই জন্য আমি ওকে খেয়েছি। জামার সঙ্গে খাইনি, এত পরিমাণ খিদে পেয়েছে। বিরিয়ানি খাই নাও না, সালাম নিয়ে চলে গেছে। তুমি জামা কাপড় ছড়া নিও না হলো বলতো আগে বলতো কিছু না, তোমার হাতে বিরিয়ানি আমার ভালো লাগে না, আবার নিয়ে গেছে। তো যাই হোক চলো খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, মানে বসেই ছিলাম, ঘুমাই যদি নি, কারণ দিনের বেলা আমি যদি ঘুমাই না, রাতে আমার আর ঘুম আসে না। কালকে যেমন হয়েছে, কালকে বেলা করে ঘুম থেকে উঠেছি না, রাতে আর কিছুতেই ঘুম আসছে না। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ সুন্দর একটা ঘুম পেয়ে যায় রাত্রে শোয়ার সাথে সাথে। কালকে একদম রাতে কিছুতেই ঘুম আসছিল না। তো যাই হোক, সোনার বাবা চলে গেছে পড়তে, আর সোনাই আজকে সন্ধ্যেটা দিয়েছে। আর এই যে পাপার জন্য ম্যাগি করলাম, পাপা ঘুম থেকে উঠলো, ম্যাগি খেলো। ওই যে দেখো, সারাদিন আমার পাপাকে দেখেছো কিনা জানি না। আমার পাপা কই? এই যে টান পাখি কই 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 কই, এই যে ও সারাদিন ওই সোনার একটা ভাঙাচোরা গাড়ি, ওই যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওই গাড়ি নিয়ে। আর ওই যে রিয়া ওখানে সোফায় বসে রয়েছে। কি হলো, তুমি কোথায় যাও? বালতিটা ইসের থেকে এনে রাখা হয়েছে, মানে ছাদের থেকে জামা কাপড় মেলে এসে বাথরুমে আর ঢুকানো হয়নি, ঘরেই ওই দরজার সামনে গেটের সামনে রাখা হয়েছে। ক্লিপগুলো নিয়ে এই বালতি নিয়েও খেলছে, কি করে না করে সারাদিন এত এত 1 সেকেন্ড স্থির থাকে না জানো তো। মানে ওর মনে হয় কষ্টও হয় না একটু জানো তো, হাঁপায়ও না একটু। সারাদিন মানে যতটুকু ঘুমালো, আজকে দুপুরে সেভাবে ঘুমায়ও নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে আমি স্কুলে গেলাম তার খানিকক্ষণ আগে, হয়তো 10 থেকে 15 মিনিট আগে মনে হয় না, আধ ঘন্টা আগে শুয়েছে। আবার স্কুল থেকে আসার মানে খেয়ে দিয়ে উঠেছি, ব্যাস খেয়ে দিয়ে উঠতে না উঠতেই ওর ঘুম ভেঙে গেছে এসে। এইরকম এত আনন্দ। তোমার দাদা কই? দাদা কই পাপা? দাদা কই গো? দাদা বাইরে সেরকম ঠান্ডা নেই তো, কি করবে তাহলে? কই দাদা কই? দাদা কই? এটা বললে হবে এরপরে? হ্যাঁ এটা বললে দাদা কই? আসো আসো না, জামা পরি মামা, মামা আসো, আমরা জামা তো বন্ধুরা দেখো, আমরা একটু গ্রিন পার্কে এসেছি। হাঁটতে হাঁটতে পাপা ঘরে থাকতে চাইছিল না কিছুতেই, তো বললাম যে চল, রিয়া বললো যে তারা দিদি চলো একটু ঘুরে আসি। তো এই যে এসছি গ্রিন পার্কে, এসে তারপরে রিয়া বললো দিদি চলো মোমো খাই। এই যে দেখো মোমোর প্লেটটা হাতে দিয়েছে, ও ধরবে মোমোর প্লেটটা। আর এখানে না প্রচন্ড মশা, বলে হ্যাঁ ধূপকাঠি আছে, একটু ধরিয়ে দিলে ভালো হতো, ওই যে মশা কামড়াচ্ছে। তো চলো, সোনা বাবা এখনো আসেনি, ওরা আসবে তারপরে একসাথে বাড়ি যাবো। তো চলো আমরা মোমো খাই। দেখো, আর এই যে হচ্ছে মোমো, আর চিকেন মোমো এটা। তো 1 প্লেটে নিতে বললাম রিয়াকে, কারণ আমি না অনেকটা অবেলায় খেয়েছি, তো আর কেমন যেন একটু গ্যাস হয়েছে নাকি মানে পেটটা প্রচণ্ড ভরে রয়েছে, খেতে পারবো না। তাই জন্য বললাম 1 প্লেট আপাতত নাও, যদি খেতে ভালো লাগে তাহলে পরে আরেক প্লেট। হ্যাঁ ঠিক আছে। ওই দেখো আমার পাপা মোমো খাচ্ছে। কি করো তুমি? রাতে কি রান্না করবে? খিদে তোমার? তো বন্ধুরা চলে এসেছি বাড়ি এসে এই যে দেখো, এই যে টুকটাক বাসন হয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই যে
আর কিছু করতে হবে না আজকে, শুধু ভাত করলেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি। আর না আমার না মানে কেন কে জানে আজকে পেটটা না হাই হাই করছে, শরীরটা ভালোই লাগছে না। তো সোনাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বললাম, তো কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর হচ্ছে ইনো আনতে বলেছিলাম, তো ইনোটা এখন খাইনি, দেখলাম কোল্ড ড্রিঙ্কসটা প্রথমে আগে খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কতটা কি হয় দেখি, তারপরে হচ্ছে নাহলে ইনো খাবো। খুবই খারাপ লাগছে, মানে পেটটা না এমন মনে হচ্ছে যেন কি মানে এক্ষুনি মনে খেয়ে উঠলাম, পেটটা ভার হয়ে রয়েছে জানো তো। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব গরম করে নিচ্ছি। ডিমের ঝোল গরম করা হয়ে গেছে, আর ওই যে ডাল গরম বসিয়েছি, ডালটা গরম বসিয়েছি, বাসন কটা ধোবো এখন। আর বাইরে ওই যে পাপা আমার দুষ্টু করছে। গলা শুকো খায় নাকি দেখছো? 12 ফেল। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাসনপত্র সব আগেই ধুয়ে নিয়েছি খাওয়ার আগে। তো মানে খাওয়ার পরে যে কটা হয়েছে সেগুলো এখন ধুলাম। তো রান্নাঘর মোটামুটি সব পরিষ্কার। তো এই যে ঘর বাড়িও পরিষ্কার। এই ঘরে শুয়েছে হচ্ছে বাবা, ঘুমিয়েছে দিয়া, ঘুমালো? ঘুমায়নি এখনো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঘুম ঘুম ভাব। পাপা ভাই এসছে, তোমাদের আর দেখানো হয়নি, আসলে খুব ব্যস্ত ছিলাম। তো ভাই এসছে, ভাই আর বনি চলে গেছে। বনি তো অফিস মানে সকালে অফিস চলে গেছে 8টার সময়, 8টা বলছি না 9টার সময়। আর ভাই এই 10:30 পৌনে 11টায় এসছে। তো এই যে এখন ঘড়িতে ওই দেখো 12:30 বাজে, দেখতে পাচ্ছ? আমি এতক্ষণ ভরে এই যে সব সবজি মবজি কেটে রাখলাম কালকে রান্নার জন্য। এখানে পালং শাক, আলু, মেথি শাক, তারপরে সবজি আর কি পাপার সবজি সব কেটে রাখলাম। কেন বলো তো? কারণ কালকে আমাদের এখানে কারেন্ট থাকবে না 11টা থেকে 2টো পর্যন্ত। তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না করতে হবে। এবার কারেন্ট না থাকলে বুঝতেই পারছো কি অসুবিধা। তো সেই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম যাতে সকালে উঠে আমি রান্নাটা আগে করে নিতে পারি। রান্না হয়ে গেলে তারপরে বাদ বাকি কাজ আর কোনো অসুবিধা নেই। তো এই ঘরে আমরা শুয়েছি, আমরা 3 জন, আর ওই ঘরে ওরা 3 জন। তো হ্যাঁ তুই তো নিলি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। খুব জোরে ঘুম পেয়েছে আজকে, খুব ঘুম পেয়েছে আজকে, যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। সকাল সকালে ঘুম থেকে উঠলে না ঘুমটা পেয়ে যায়। তো ঘুম পেয়েছে, কিন্তু এডিট করতে হবে, এডিট করে তারপরে ঘুমাবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। হ্যাঁ দে অফ করে দে, ভাই বেরিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিই। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।